অনন্যা কি করতেছো? আজকে আমি অনেক ব্যস্ত, কোনো কথা বলতে পারতেছি না। আমার ভাই আসতেছে আজকে, এই জন্য আমার ভাইয়ের জন্য অনেকগুলো আয়োজন আমি রেখেছি। দেখাও একটা একটা করে। এইদিকে আমি ড্রিঙ্কস রেখেছি, দেখো। এইদিকে রেখেছি ড্রিঙ্কস। এটা হচ্ছে যে আমের, আর এটা হচ্ছে যে বলো তো কি, তরমুজ। তরমুজ। আর এটা হচ্ছে আমার হাতের বার্গার। এখানে সব হচ্ছে আমার নিজের হাতের। আর এটা শুধু টেস্টি ট্রিট থেকে নিয়েছি, যেহেতু আমার ভাই বউ নিয়ে প্রথম আসতেছে এই জন্য। তারপরে এখানে হচ্ছে যে পাস্তা রেখেছি, চিকেন পাস্তা। তারপরে এখানে হচ্ছে টক, এটা হচ্ছে যে মেয়োনিজ, এখানে হচ্ছে ডিম, এখানে হচ্ছে সালাদ, আর এখানে হচ্ছে স্পেশাল চটপটি। তারপরে এখানে দেখো চটপটির জন্য ফুচকা রাখছি, এই তো ফুচকা। আর এখানে আমি মাত্র একদম গরম গরম, ধরা যাচ্ছে না, পিৎজা মেক করে নিয়ে আসছি। এটা অনেক গরম, ওভেন থেকে মাত্র নামাইছি পিৎজাটা। আর এই তো এটা হচ্ছে যে আমার নাস্তার আয়োজন। ভাতের আয়োজন আমি একটু পরে দেখাবো, ঠিক আছে? আজকে আমার ভাই আসতেছে, এটাতে আমি অনেক খুশি। আমার ভাইয়ের বোনই আসতেছে প্রথমবার, হ্যাঁ, এই জন্য আমি এই আয়োজনগুলো করছি যতটুকু পারছি তাড়াহুড়া করে। আরো অনেক কিছু করার ইচ্ছা ছিল, বাট যে গরম পড়তেছে আর সময়ের জন্য করতে পারিনি। আকিব, সবকিছু ঠিক আছে? আমার ভাইয়ের জন্য কম হয়ে গেল না? আমার আরো কিছু করার দরকার ছিল। এই কেকটা আমার অনেক পছন্দ হয়েছে, একদম চকলেট। এটা এখান দিয়ে রাখি, এই দুজনকে এখান দিয়ে বসাবো। এই তো ভাতের আয়োজন আমি একটু পরে দেখাবো, যখন ভাত খাবে তখনই। ভাই বোন আসছে, তো এখন কি বলবো, এই জন্য আর কি। আচ্ছা আচ্ছা, এখন হ্যাঁ, ওটা তুলে বলো, ওটা তুলে কাটতে পারতেছ না। না না তুলতেছ না। এই ভাই এটা নাও। ধরবে তো অনেক দূরে পড়ে গেছে, ওটা খাওয়া দরকার নেই। আচ্ছা পরে সবাই কেটে প্লেটে প্লেটে। এই তো আমার ভাইয়ের জন্য খাবারের আয়োজন করেছি যতটুকু পারছি। এই তো পোলাও, তারপর হচ্ছে রূপচাঁদা ফ্রাই, ভাইয়ের জন্য একটা রোস্ট রাখছি, এখানে বেগুনের আচার, এটা হচ্ছে যে ফিশ কারি, আর এটা হচ্ছে ডিমের কোরমা বড়, আর ভেজিটেবল রোস্ট কাবুল। ভাইয়া কই? এটা হচ্ছে আমার সেই ভাই যাকে আপনারা বর হিসেবে দেখছেন বিয়েতে, এখন দেখতেছেন আমার বাসায়। এটা হচ্ছে আমার মানে ভাই, মানে একমাত্র ভাই। এখন বোনই আসছে, ভাই আরো আছে বাড়িতে, এগুলো এখনো বিয়ে করে না, অনেক ছোট। মানে বড় ভাইয়ের মধ্যে এটা বড় ভাইয়ের মধ্যে আমি এখন আমার ছোট ভাই হিসেবে মানে বড় ছোটদের থেকে। সিমরানও আছে, ও আসতেছে আমার ভিডিওতে। আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, ওদের জন্য সবাই দোয়া করবেন, আর আমার ভিডিওতে সবাই লাইক কমেন্ট করবেন। আমার আপুর জন্য সবাই দোয়া করবেন, আমার আপু অনেক ভালো কাজ করে। আমার ভাই যেহেতু প্রথমবার বউ নিয়ে আসছে, তাই একটু স্পেশাল কিছু রেখেছি। আর আমার এই রান্নাবান্নাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এখানে ভেজিটেবলটা অনেক বেশি কালারফুল লাগছিল, তাই ভিডিওতে একটা ক্লিপ নিয়েছি। আর বিফটাও অনেক বেশি লোভনীয় লাগছিল। আর ভাই যেহেতু প্রথমবার বউ নিয়ে আসছে, একটু স্পেশাল তো হতেই হবে। নেক্সট বার যখন বাচ্চা নিয়ে আসবে ইনশাল্লাহ আরও বেশি স্পেশাল হবে। আর সবাই আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন, যাতে আমাদের সম্পর্ক যেন সবসময় ভালো থাকে, সুন্দর থাকে, কারো কোনো যেন না লাগে। আর এখন ডিনারের টাইম, সবাই ডিনার করতে বসে যাবে। পোলাওটা তো বেশ সুন্দর হয়েছে মাশাআল্লাহ, দেখতে অনেক লোভনীয় লাগছে। আর এখানে সবাই এখন খেতে বসে গিয়েছে, সবার পেটে টোটালি কোনো ক্ষুধা নেই, কারণ নাস্তার টাইমটা আমরা অনেক লেট করে ফেলেছি, যেহেতু ওনারা লেট করেই আসছে। এখন কিছু করার নেই, এখন ডিনার টাইমে তো ডিনারটা সার্ভ করতেই হবে, কারণ ওনারা একটু পরেই চলে যাবে। ভাই যেহেতু বোনের বাসায় বউ নিয়ে প্রথম আসছে, তাই একটা দুরুজও রেখেছে, যেটা চিটাগংয়ে অনেক ট্রেডিশনাল একটা ব্যাপার। যাই হোক, এখন ভাইয়েরা তো এটা ভাঙাচ্ছি, সবাই বলতেছে যে পেটে টোটালি জায়গায় নেই, কিন্তু খেতে তো হবে। ভিডিওটা এই পর্যন্ত কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং এভরিওয়ান, বাই।